तू ही मेरी सब है, सुबह है तू ही दिन। गुड मर्निंग, वेलकम बैक टू माई चैनल बाসন্তী व्लগ। তো সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো। তো আমরা ভালো আছি। তোমার নতুন একটি ভ্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে হচ্ছে রবিবার। তো সকালবেলা ছেলেকে গুছিয়ে দিলাম, ও চলে গেলো হাঁটতে। তারপর বরকে চা করে দিলাম, বর চাটা খেয়ে চলে গেলো দোকানে। আর তার মধ্যে আমি নাইটি ফাইটি চেঞ্জ করলাম, ব্রাশ করলাম, লেবু জল খেলাম, খেয়ে চলে আসলাম উপরে বিছানাগুলো গুছাতে। তো তার প্রথমে করে নিচ্ছি মাথা আঁচড়ানো, কারণ মাথা না আঁচড়ালে না সারাদিনটা কাজে মন বসে না, আর মাথা চুলগুলো সব সময়ের জন্য সামনে চলে আসে। ওই জন্য আগে মাথা আসছে সুন্দর করে, তারপরে হেয়ার ব্যান্ড দিয়ে মাথা চুলগুলো সুন্দর করে বেঁধে তো তারপরে সংসারের কাজে হাত লাগাবো। তো প্রথমে তো বলছি নিচের বিছনা, নিচে সব বর মশাই। তোমাদের গত ভ্লগেও বলেছিলাম যে ওকে আমি উপরে শোয়ার জন্য রিকোয়েস্ট করি, কিন্তু ও আমার কথা একদমই রাখতে চায় না, কারণ বলে যে উপরে শুয়ে ঠান্ডা বেশি লাগে। তো যাই হোক, যে শোয় না তাকে তো জোর করে শোয়ানো যায় না। তো যাই হোক চলো বিছানাগুলো সুন্দর করে গুছিয়ে নিই। জানো তো ভাবছিলাম যে আজকে বেড কভারটা চেঞ্জ করবো, কিন্তু আজকে চেঞ্জ করবো না। ভাবছি সোমবার নাহলে মঙ্গলবার নাগাদ বেড কভারটা চেঞ্জ করে অন্য বেড কভার পাতবো, কারণ এই বেড কভারটা 2-3 দিন হচ্ছে শুচ্ছি, আর না শুতে ভালো লাগছে না। তো যাই হোক চলো আজকের দিনে ভালোভাবে ম্যানেজ করে নিই। তো সব বিছানা গোছানো হয়ে গেছে, এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। এদিকে ওই ড্রেসিং টেবিলটা মুছলাম, তারপরে খাটাগুলো সব মুছে নিয়েছি, নিয়ে এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। খাটের তলা বা সোফার তলা সব সুন্দর করে পরিষ্কার করে নেবো। আর আজকে ভাবছি ঘরটা মুছবো, কিন্তু কি জানো তো এখন আর হবে না, যেহেতু এখন টাইম হয়তো 9টা ফটা হবে। এখন ভয়েস ওভার করছি তো অতটা খেয়াল নেই। তো যাই হোক দেখি রান্নার শেষে হয়তো ঘরটা একটু মুছতে পারি। তো উপরে ঘরগুলো সুন্দর করে গুছিয়ে চলে আসলাম নিচে ঘরটা সুন্দর করে গুছিয়ে নেব। তো রাত্রে আমরা উপরে থাকি, দিনের বেলা থাকি নিচেই। তো কী জানো তো মানে সন্ধ্যাবেলা ছেলেকে বই পড়িয়েছিলাম, তো ওই জন্য খাটটা এই অবস্থা হয়ে রয়েছে। তো তখন আর গোছানোর সময় পাইনি, যেহেতু খুব ঘুম পেয়ে গেছিলো, তো ওই জন্য বই চলে গেছিলাম। তো যাই হোক কী জানো তো মানে আমার ছেলে যখন পড়তে বসে না, খেলাগুলো সব নিয়ে বসে, মানে বইটা পড়া হয় কম আর খেলাটা করা হয় বেশি। তো যাই হোক চলো তোমরা একটু কমেন্ট করে বলো তো কী করবো, জন্য খুবই টেনশন আছি যে ছেলে একদমই বই পড়তে চাইছে না, শুধুই খেলবে খেলবে খেলবে। তো যাই হোক চলো এখন ঘরটাগুলো সুন্দর করে ঝাঁট দিয়ে নেবো, বারান্দা ঝাঁট দিয়ে নেবো, নিয়ে তারপরে রান্নাঘরটা ঝাঁট দিয়ে সিঁড়িগুলো সব ঝাঁট দিয়ে নিয়ে চলে যাবো রান্নাঘরে। তার মধ্যে ছেলেও বাড়ি চলে এসছে। কি জানো তো আমার রান্নাঘরটা না খুবই ধুলো হয়, কারণ কি বলো তো মানে রান্নাঘরে বাইকটা তোলা হয়, তো বাইক তোলার মধ্যে কোনো ব্যবস্থা করা হয়নি আগে, ওই জন্য রান্নাঘরে তোলা হয়। আর রান্নাঘর তুললে সুবিধা হয় নামাতে, ওই জন্য কাঠের তক্তা দিয়ে আর কি বাইকটা রান্নাঘরে তুলতে হয়। তো যাই হোক এদিকে আমার প্রায় ঝাঁটপাট দেওয়া প্রায় হয়ে গেছে। ওদিকে ছেলে এসে সে বকবক করছে, ও বলছে ফোনটা কোথায় রেখেছো, আর দেখছে আর হাসছে। তো চলো দিকে ঝাঁটটাট প্রায় দেওয়া হয়ে গেছে, এখন চলে এসেছি রান্নাঘরে, আর সুন্দর করে গ্যাস ওভেনটা মুছে নিলাম, আর ওদের ঝিকগুলো সুন্দর করে মেজে ঘষে নিলাম। তো গতকাল রাত্রে বাসন মেজে রেখেছিলাম। তো কী বলো তো আমি না সত্যি কথা প্রতিদিন রাত্রে বাসন মেজে রেখে দিই খাওয়া দাওয়ার পরে, তখন একটু চাপটা বেশি হয়ে যায়, মানে একটু রাত করে খাওয়া হয়, তো তখন ওই বাসন মাজতে না অনেকটাই রাত হয়ে যায়। তো যাই হোক রাত্রেবেলা কষ্ট করলে এদিকে সকালবেলা একটু দেরি করে উঠলেও অসুবিধা হয় না, আমার যেটা মনে হয়। ওই জন্য আমি রাত্রে বাসনে মেজে রেখে দিই। আর কী বলো তো মানে ঘুম থেকে উঠে ওই মানে এক সিঙ্ক ভর্তি বাসন দেখলে না আমার একদম মাথা পুরো হট হয়ে যায়। তো নিজেকে মানে প্রচণ্ড রাগ হয়, সে রাগ আমি কন্ট্রোল করতে পারি না। ওই জন্য নিজেকে ঠান্ডা রাখার জন্য, মাথাকে ঠান্ডা রাখার জন্য আমি রাত্রে বাসনটা মেজে রেখে দিই, ওতে আমারও সুবিধা হয়। তো যাই হোক চলো এদিকে সকালে একটু বানাবো আলু চচ্চড়ি। তো প্রথমে ভাবছিলাম যে আলু চচ্চড়ি আর মুড়ি দিয়ে ছেলেকে খাইয়ে দেবো। তো ছেলেকে বললাম, তো বললে না আমি ভাত খাবো। ওই জন্য যাকে বললাম দুটো ভাত দেওয়ার জন্য, ওর থেকে দুটো ভাত নিয়ে ছেলেকে খাইয়ে দেবো। আর এদিকে আলু চচ্চড়িটা করছি একদম সিম্পল নিরামিষ করে করছি, পেঁয়াজ দিইনি, কারণ পেঁয়াজ দিলে ছেলে একদম খেতে চায় না। তো সেই জন্য নিরামিষ করে করছি। একটু জিরে ফোড়ন দিয়েছি, আর কাঁচা লঙ্কা, টমেটো আর একটু গুঁড়ো মশলা এই দিয়ে করবো সকালের তরকারিটা। তো সকালে আলু চচ্চড়ি একদম রেডি, এখন জাস্ট খাওয়ার অপেক্ষা। আর দেখো ছোট্ট একটা কড়াই বসিয়েছি, এর মধ্যে বানাবো একটু ওটস। তো আমি যে ওটসটা খাই এটা হচ্ছে মশলা ওটস। তো আগে একটু তেল দিয়ে ভেজে নিয়ে তারপরে জল দিয়ে ফুটিয়ে নিই। তো তোমরা কেমন করে বানাও অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। তো যাই হোক চলো, আর এই ওটসটা আমি ফার্স্ট টাইম খাচ্ছি। তো ওটসটা খেতে না বেশ টেস্টি, বেশি বলছিলাম তো বেশ টেস্টি। তো যাই হোক চলো ওটসটা বানিয়ে নিই। সকালে ব্রেকফাস্ট একদম রেডি। তো দেখো ওর ভাতগুলো মেখে দিচ্ছি। তো কী বলো তো মানে ওর ভাতগুলো না মেখে দিলে না ওই আলুগুলো খেয়ে নেবে, আর ভাতটা পড়েই থাকবে। তো চলো ওকে একটু দেবো ওটস, যেহেতু ওর চাইছিলো ওকে দেবো, আর আমি খাবো। তো চলো আমরা সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই।
সকালে খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি রান্নাঘরে, দুপুরে রান্নাবান্না করব। তো প্রথমে ভাতটা বসিয়ে দিলাম, প্রথমে একটু অল্প চাল দিলাম বাম হাত দিয়ে। তো যাই হোক চলো, এটা আর বললাম না। তো কী জানো তো, আজকে না ভাতের জলটা খুবই কম হয়ে গেছিলো। তো এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হচ্ছে। তার মধ্যে আমি এদিকে পটল কেটেছি, পটলের বাটনা সব কেটে নিয়েছি। আদা রসুন পেঁয়াজ সব কেটে নিয়েছি, এগুলো শিলে বাটবো। আর এদিকে চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল, সর্ষের তেল। তো আমি রান্নাটা সর্ষের তেল দিয়ে করব, তো সর্ষের তেল দিয়ে করে না খেতে বেশ ভালো হয়। তো যাই হোক তেলটা দিয়ে দিলাম, একটু গরম হয়ে আসুক। তো তেলটা গরম হয়ে গেছে, এর ভেতরে দিয়ে দেবো লবণ হলুদ মাখিয়ে রাখা পটল। তো লবণ হলুদ দিয়ে মাখালে না বেশ সুন্দর কালার আসে, আর ভিতরে লবণও যায় পটলের ভিতরে। তো যাই হোক চলো পটলগুলো ভেজে নিই, সঙ্গে বাটনাও করে নেবো। তো কী জানো তো, আমি শিলেতে বাটনা করি, তো আমার যেহেতু কম কম রান্না হয়, তো ওই জন্য কম কম করে শিলেতে বাটনা করি। আর বেশি বেশি রান্না হলে তখন মিক্সিতে করি। তো কম বাটনাতে কী বলো তো, মানে মিক্সিতে করবো তো সব মিক্সি গায়ে লেগে থাকে, মানে বাটির ভিতরে বাটনা সে ভালো হয় না, ওই জন্য আমি আর মিক্সিতে করি না। অল্প রান্নাগুলো শিলেতেই করি। আর জানো তো, মানে হাতে বাটনা করে সে রান্নাগুলো করা হয় না, খেতে খুব টেস্টি হয়। ওই জন্য বেশিরভাগটা আমি হাতে বাটনা করার চেষ্টা করি। আর আজকে আদা রসুন আমি একসঙ্গে বাটলাম, আর আলাদা করে বাটলাম না। এদিকে পেঁয়াজটা বাটতে হবে, তার মধ্যে আবার এদিকে পটলটা ভাজা হয়ে গেছে। তো চলো পটলটা তুলে নিই, তারপরে পেঁয়াজটা বাটবো। তো সব পটলগুলো তোলা হয়ে গেছে। আর দেখছো তেলটা কি কালো হয়ে গেছে না? তেলটা আর বাদ দেবো না জানো তো, কারণ আগামী দিন তো সোমবার, ওই জন্য তেলটা নষ্ট হয়ে যাবে। তো সব বাটাবাটি কমপ্লিট। এদিকে দেখো তেলের মধ্যে দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন, তারপরে দেবো পেঁয়াজ বাটা। তো পেঁয়াজ বাটা দিয়ে একটু কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে আদা রসুন দিয়ে ভালো করে কষিয়ে নেবো, যেন আদা রসুনের কাঁচা গন্ধ না থাকে। আর আদা রসুনের কাঁচা গন্ধ থাকলে না খেতে বেশ মানে ভালো লাগে না। তো যাই হোক চলো পটলের ঝালটা করে নিই। তো পটলের ঝাল ভাত সব কমপ্লিট, এখন ভাজছি চিকেনের আলু। তো আজকে আর আলুর মধ্যে লবণ হলুদ দিইনি, এমনিই ভাজছি। তো আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে, আর গলায় ধরেছে, বিশাল অসুবিধা হচ্ছে কথা বলতে। তো যাই হোক চলো, আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেবো। এদিকে সব কাটা হয়ে গেছে, মানে পেঁয়াজ আর টমেটো কেটেছি, এদিকে সব বাটাও হয়ে গেছে, আদা বেটেছি এখানে। আর এদিকে রসুনটাও বাটা হয়ে গেছে। আর এদিকে চিকেনটা টক দই মাখিয়ে রেখে দিয়েছিলাম। আজকে লবণ টবণ দিইনি, এমনি সিম্পল টক দই মাখিয়ে রেখে দিয়েছি। তো চলো চিকেনটা রান্না করে নিই। আর এখন আর ক্যামেরা হয়তো করতে পারবো না, কারণ আজকে না বাজার অনেকটা লেটে পাঠিয়েছি, তো অনেকটা দেরি হয়ে গেছে। তো চিকেনের ঝোল বসিয়ে দিয়েছি, আর দেখো দেখতে কি সুন্দর লাগছে না? দেখতে কিন্তু সেই লাগছে, তাই কিনা বলো? তো যাই হোক চিকেনটা ফুটতে থাকুক, আর আমি ওইদিকে বেসিনে অনেকটাই বাসন পড়েছে, সেগুলো মেজে নিই, কারণ আবার স্নান করতে হবে। এর মধ্যে আবার বড়মশাই বাড়ি চলে এসছে, ভাত টাতগুলো বাড়তে হবে। তো চিকেনটা ফুটতে ফুটতে আমি ওইদিকে বাসনগুলো সব মেজে নেবো। আর দেখছো পাশে যে জায়গা আছে না, দেয়াল ফেয়ালগুলো, ওইগুলো সুন্দর করে পরিষ্কার করে নেবো। তো ওইগুলো আমি মাঝে মধ্যে পরিষ্কার করি। তো এদিকে সাবানটাও ফুরিয়ে এসে, বাসন মাজার সাবানটা দেখি আনতে বলতে হবে, আজকালের মধ্যেও আনতে বলবো। তো যাই হোক চলো, বাসনগুলো সব মাজা প্রায় হয়ে গেছে। আর কি রান্না করতে করতে অনেকটাই বাসন বেরিয়েছে, মাঝে মাঝে মাজছি আবার রান্না করছি। ওই জন্য বাসনও খুব বেশি নেই, অল্পই আছে। তো যাই হোক চলো, বাসনগুলো সব মাজা হয়ে গেছে, এবার সব তাড়াতাড়ি করে ধুয়ে নেবো। নিয়ে ওই সাইডে দেয়াল দেখতে পাচ্ছ, ওই দেয়ালটা ভালো করে পরিষ্কার করবো। দু একদিন এই আজ 2-3 দিন ধরে ভাবছি যে ওটা পরিষ্কার করবো, কিন্তু সেই সময় আমি পাচ্ছি না। তো যাই হোক চলো, এখন এই চিকেনটা ফুটতে থাকুক, তার মধ্যে আমি এই কাজগুলো গুছিয়ে নিই। তারপরে ওদের ভাত ভাত দিয়ে তারপরে আমি যাবো উপরে ঘরে। তো সব পরিষ্কার করা কমপ্লিট। এদিকে একটা ন্যাতা ছিল, সেটা ধুয়ে নিলাম, একটা ঢাকা ছিল, সেটা ধুয়ে নিলাম। এদিকে হ্যান্ড ওয়াশটা ধুয়ে নিলাম। তো দেখো দেখতে কি সুন্দর লাগছে না? তো যাই হোক চলো বড়মশাইকে ছেলেকে ভাত বেড়ে দিই। তো ওদের ভাতটা দিয়ে চলে এসেছি উপরে। উপরে ঘর দোরগুলো মুছে নিচ্ছি। তো ভাবছিলাম দিয়ে এই 2 দিন ধরে যে ঘরটা মুছবো, কিন্তু সে হচ্ছে না সময়ের অভাবে। তো যাই হোক কী জানো তো, মানে খাটের তলাটা না বেশ নোংরা পড়েছিল, ওই জন্য বসে বসে মুছছিলাম। আর যে লাঠি দেখছো না ঘর মোছা, এটা আমার একটা জায়ের লাঠি। তো আমার একটা ছিল, সেটা নষ্ট হয়ে গেছে। তো কিনবো, তো সেখানে সে মানুষ জোগাড় করতে পারছি না বলে কিনতে পারছি না। তো যাই হোক চলো তাড়াতাড়ি করে ঘরটাগুলো মুছে নিই। আর অন্যদিন আমি স্নান করার আগে, মাঝে মধ্যেই, সব দিনই না, স্নান করার আগে ভাত টাতগুলো খেয়ে নিই, বড্ড খিদে পায় বলে। কিন্তু আজকে না ভাত খাইনি, ভাবলাম একবার স্নান করে তারপরে ভাত খেয়ে রেস্ট নেওয়া যাবে, তো জন্য আজকে আর খেলাম না। তো চলো সব মোছা কমপ্লিট, এখন যাব স্নান করতে।
তো স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি নিচেই। আর দেখো ভাত বেড়ে নিয়েছি, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর যেহেতু চিকেন তো খিদেটা বেশি পেয়েছে। তো যাই হোক, এদিকে নিচ্ছি একটা গন্ধরাজ লেবু, আর এদিকে আছে একটু চচ্চড়ি, কচুলতি চচ্চড়ি, আর এখানে আছে পটলের ঝাল, আর আছে আলু দিয়ে চিকেন কষা। এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। তো চলো চলো তাড়াতাড়ি খেয়ে নিই, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, এখন উঠলাম। ভাবছিলাম আমি ভিডিও করবো, তা ফোনে নেটটা শেষ হয়ে গেছে বলে ভিডিও করতে পারলাম না। দেখেছো গলার অবস্থা, গলা ঠিক হচ্ছে না। তো যাই হোক, একটু বসে আছি এখানে, ভালো লাগছে না কিছু। তো আজকে নেট ব্যালেন্স মারবো, তারপরে আগামীকাল থেকে আবার শর্ট ভিডিও করব। তো যাই হোক, চলো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে বলো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো চলো আজকের মতো টাটা, বাই। দেখা হচ্ছে আগামীকাল সকাল তোমার ভিডিওর সঙ্গে। টাটা।